নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমি বুলটি চলে এসেছি তোমাদের সামনে আরও একটা ভিডিও নিয়ে। তো দেখো, মাসি আর আমি নদীতে নেমে গেছি মাছ ধরবো বলে। তো এই যে মাসিমার হাতে জাল আর আমি এই ব্যাগ নিয়ে নেমে পড়েছি। তো দেখো বন্ধুরা, এই আমাদের এখানে এই চৌকোখানা বলে এগুলো। তো এর মধ্যে প্রচুর চিংড়ি মাছ হচ্ছে। তো মাসিমা আমাকে বললো, বৌমা চলো আমরা মাছ ধরে আসি। তো ওই জন্য দুজনে নেমে পড়েছি। তো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা লাস্ট পর্যন্ত। তো ওই দেখো বন্ধুরা, আমাদের জেটিঘাটে একটা নৌকা এসে ধরেছে, মানে লাইনের বোট আর কি, নৌকা বলা ভুল, এটা বোট। তো এই যে দেখো মাসিমা কেমনটা দিয়েছে। এই যে বোটটা ধরছে। বেলে মাছ পড়েছে এর মধ্যে। তো দেখো বন্ধুরা, বোটটা একটু এই সাইডে চলে আসছে বলে ওরা বকাবকি করছে। এই যে এই যে একটা চিংড়ি মাছ পড়েছে, চলে গেল তো। হ্যাঁ ছেড়ে যাবে কিন্তু, সাবধানে। তাতে কি হয়েছে, তাই কত সুন্দর চিংড়ি মাছ পড়ছে। তো জালটা এবার তোলার চেষ্টা হচ্ছে, ওর মধ্যে দেখি চিংড়ি মাছ পড়েছে কিনা। চিংড়ি মাছ পড়েছে। তো দেখো বন্ধুরা, মাসিমা বলছে চিংড়ি মাছ পড়েছে। হ্যাঁ তাই তো, ধুয়ে নাও। হুম ও বোট, বোট 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 বলছে, ও বোট পড়ে যাবে তো ওর মধ্যে। তুমি এই সাইডে নিলে না কেন? দেখো বড় বড় চিংড়ি মাছ। হ্যাঁ হ্যাঁ দেখো, দুবার উঠেছে, জাল বলে মাছ হয়। তো দেখো বন্ধুরা, এই যে বড় বড় চিংড়ি মাছ পড়েছে, সব হরিণা চিংড়ি, সব হরিণা চিংড়ি। তো বন্ধুরা, এই চৌকোর মধ্যে এই জাল দিয়ে আমরা জাল বাচ্ছি মাসিমা আর আমি। তো এই টাইমে জোয়ার হয়েছিল, জোয়ারটা নেমে গেছে, তারপরে কিন্তু আমরা জাল দিয়ে মাছটা ধরার চেষ্টা করছি। তো শুধু চিংড়ি মাছ, হরিণা চিংড়ি। তো দেখো এই যে আবার একটা কেমন মারবে।
তাই তো। জাল বাবা জায়গা বুঝলেন, হ্যাঁ সাবধানে করে জাল বইছে। দুটো খেঁচে খেঁচে, ওর মধ্যে একটা ওই একটা দুটো খেঁচে খেঁচে হলি। ওদের বিক্রম বড় বড় মাছ মারতে, ছোট বড় 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 মাছ খাওয়াচ্ছে। হ্যাঁ বিক্রম দা তো বড় বড় মাছ ধরে। কেন কেন ধরতে যে দোনে যে ধরে বড় বড় মাছ। তো দেখো বন্ধুরা, ওই যে দুজন ব্যক্তি বসে আছে, তাদের সঙ্গে গল্প হচ্ছে। আম্মা পুচুমা কি বলছে বলে, পাগল পাগল বসে আছে। এই দেখো বন্ধুরা, একজন পাগলি যাচ্ছে। হ্যাঁ না তো দেখো বন্ধুরা, হ্যাঁ তোমাদের কেউ দেখতে পাচ্ছে না, শুধু পুকুরে যাবে, মাছ সেরকম পড়ছে না তো। না না দেখি না, নদীর ব্যাপার তো, কখনো পড়বে কখনো পড়বে না, এরকম ব্যাপার। তবু যা পড়ছে একটা দুটো করে পড়ছে তো। আর আমি হচ্ছে এই মাছের পাত্র ধরা লোক, ধরেই আছি। ও কাঁকড়া মারতে জাল পাতা নেই, জাল দিয়েছে, ওই জন্যে আর মাছ পাওয়া যাচ্ছে। নদীর কাঁকড়া তো আর একটা কেমন দিয়ে চলে যাবো দুজনে বাড়িতে। তাই বাবা, তোমার তো ভীষণ কষ্ট তাহলে। তো দেখো বন্ধুরা, আমার কবিতা দিয়ে গল্পটা শোনো। বিক্রম বাড়ি থাকে না, কষ্ট নেওয়া না, থাকি বাড়ি থাকে না, তাহলে না ওর বিয়ে হচ্ছে সারা জীবন একই ভাব। তাই তো। তা তোমার বর বাড়ি থাকে না, বাড়ি আসতে আদর করে খেতে দিতে পারো না কেন? রান্না করলে কি তাই? তাহলে না, তাই তো। হ্যাঁ তাই তো। চল। তো দেখো বন্ধুরা, মাছ তো যা পড়েছে উপারে গিয়ে তোমাদেরকে আমি দেখাচ্ছি।
তো এবার আমরা চলে যাচ্ছি। ভীষণ ভয় পাচ্ছি, এখানে প্রচুর কাঁচ ফেলা থাকে। হুম, ওই যে মাসিমা ওখানে গিয়ে জালটা ঝাড়বে, আর আমি এখান থেকে যাচ্ছি। দেখো এই যে পড়েছে। তো দেখো বন্ধুরা, এই মাছ হয়েছে অল্প কিছু, তো বেশি একটা মাছ আজকে পড়িনি। তো আমরা বাড়িতে চলে যাচ্ছি। তো বাড়িতে গিয়ে, হ্যাঁ হ্যাঁ চল, তো বাড়িতে গিয়ে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো দেখো বন্ধুরা, নদীর থেকে বাড়িতে চলে এসেছি। তো বাড়িতে এসে রান্না করতে বসে গেলাম। তো রান্না বলতে এখানে আমি ফুলকপি আর আলু ভাজা করেছি, এই যে। আর এখানে বেগুনগুলো কেটে নিয়েছি, এগুলো আমি ভাজা করে নেব। নিয়ে বেগুন ভাজা আর ফুলকপি আলু ভাজা দিয়ে ভাত খেয়ে নেব, নিয়ে তারপরে রান্না করব। তো চলো বন্ধুরা, ভিডিওটা আর বেশি বড় করব না, এখানেই শেষ করছি। তো আমার এই ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট শেয়ার করবে, করে আমার পাশে থাকবে। আর প্লিজ প্লিজ তোমরা সবাই কমেন্ট করে জানাও আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে। তো আজকের মতো এই পর্যন্ত, আবার দেখা হবে পরবর্তী ভিডিওয়। তো সবাইকে নমস্কার।